কন্যাকুমারী এক্সপ্রেস। দাদু ভাই ভাই। ভাই দাদু লুঙ্গি পরা দেখুন দাদু। ওকে প্রথমে আমাদের কেরালায় একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে এখানে কোনো হোটেলে আমাদের অ্যালাউ করছিল না। നമസ്കാരം, ഞാൻ മലയാളിയാണ്. പുള്ളിക്കാരെ ഇപ്പൊ മീറ്റ് ചെയ്തേ ഉള്ളൂ. আজকের ভিডিওতে দেখাবো সংস্কৃতির রাজ্য কেরালা, যাকে দক্ষিণ ভারতের স্বর্গ বলা হয়। আসলে ভারত এমন একটি দেশ যার প্রতি 500 কিলোমিটার পর পর ভাষা, সংস্কৃতি, খাবার দাবার, পোশাক আশাক সবকিছুতেই ভিন্নতা রয়েছে। তবে এই রাজ্যটি ভারতের অন্যান্য রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা। এর মনোরম আবহাওয়া, রোমান্টিক ব্যাকওয়াটার ক্রুজ, নিরিবিলি শান্ত পরিবেশ, শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং সংস্কৃতি ভাষা আপনার মন কাটতে বাধ্য। তো গাইস, আমরা কেরালায় আসতেছি এখন, কেরালায়। এবং যে কেরালায় মানে সাউথ ইন্ডিয়ার এত মানুষ বলেছিলেন আসতে, ফাইনালি আমরা এখন কেরালায়। শুধু ভিউ দেখেন। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে 2500 কিলোমিটার, মানে হাওড়া স্টেশন থেকে, আর বাংলাদেশ থেকে 3000 কিলোমিটার। ফাইনালি আমরা কেরালায় প্রবেশ করতেছি। এবং যেটা একটা স্টেটের রাজধানী হচ্ছে থিরুভানান্থপুরম, আর আমাদের ট্রেনের নাম কন্যাকুমারী এক্সপ্রেস। ভারতের গোয়া পর্ব শেষ করে ইচ্ছে ছিল কেরালা ভ্রমণ করব, তাই কেরালা ট্রেনে লাফ দিয়ে উঠে পড়ি। গোয়ার মাঠগাঁও স্টেশন থেকে ট্রেনটি ছিল রাত 9টায়। আমাদের ট্রেনের নাম কন্যাকুমারী এক্সপ্রেস, ভাড়া 650 রুপি। আসলে সেই ছোট্টবেলা থেকেই দক্ষিণ ভারতের সিনেমা দেখার বিশাল একটা নেশা ছিল, তারপর থেকেই প্রেমে পড়েছিলাম এই রাজ্য। যাই হোক, সারাদিন গোয়াতে রাশের বান্ধবীর সাথে সাঁতার কেটেছি, তাই শরীরটা খুবই ক্লান্ত ছিল। ট্রেনের স্লিপার সিটে উঠেই একটা ঘুম, কিন্তু কোনো কিছুতেই ঘুম হচ্ছিল না, কারণ পাশের সিটে শুয়ে থাকা পুতিনকা খুব বিন্দাসে নাক ডাকতেছিল। মনে হচ্ছে তার নাক দিয়ে যেন মিসাইল বের হচ্ছে, যেমনটা রাশিয়া ইউক্রেন পাশাপাশি থাকলে যা হয় আর কি। কি আর করা, নিজের কানে মুখে খেতাবালি সবকিছু বুঝেই ঘুমালাম। এরপর হঠাৎ কানে ভেসে আসছিল মানুষের হয়েছে, মনে হচ্ছে সবাই যেন মন্ত্রপাঠ করছে, কারো ভাষায় বুঝছিলাম না। ঘুম থেকে উঠে সবার মুখে বিড়বিড় করে তাকিয়ে দেখছিলাম, তাদের গল্প কথা বলা শুনছিলাম। মনে হচ্ছে আমি যেন অন্য একটি গ্রহে চলে এসেছি, সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল। তারপর হুট করেই মনে পড়লো আমি তো কেরালায় চলে এসেছি, আর কেরালার ভাষা তো মালায়ালাম, যা বোঝার সাধ্য আমাদের নেই। যাই হোক, সূর্য মামা এতক্ষণে উঠে গেছে। ট্রেনের জানালা দিয়ে হালকা রোদ সাথে মৃদু হাওয়া মুখে এসে লাগছিল। জানালা দিয়ে অবাক চোখে বাইরে তাকিয়ে রইলাম। মুগ্ধ আর অবিশ্বাস্য চোখে অপলক তাকিয়ে থাকা এই জন্য সত্যি স্বর্গের মতো। তো গাইস, রাইট নাও আমরা হচ্ছে কেরালায়, এবং কেরালায় প্রবেশ করলাম। যেটা হচ্ছে ত্রিশূর, মানে ত্রিশূর জেলা। আর এই ত্রিশূর থেকে মুনার কিন্তু আপনার হচ্ছে 150 কিলোমিটার। আর আপনি যদি আঙ্গামালি আসেন, মানে আমরা আঙ্গামালিটা ক্রস করলাম, এখান থেকে 100 কিলোমিটার হচ্ছে মুনার। আমরা অবশ্যই মুনারে যাব। অনেকেই বলেছিলেন যে কেরালায় আসতে, ফাইনালি আমরা কেরালায় চলে আসলাম। আর এই যে मेरा फ्रेंड केरला, प्लीज स्पीक केरला लैंग्वेज। നമസ്കാരം, ഞാൻ മലയാളിയാണ്. പുള്ളിക്കാരെ ഇപ്പൊ മീറ്റ് ചെയ്തേ ഉള്ളൂ. പുള്ളിക്കാരൻ ബ്ലോഗർ ഭയങ്കര എഫേർട്ട് എടുക്കുന്നുണ്ട്. എല്ലാവരും സപ്പോർട്ട് ചെയ്യണം, സബ്സ്ക്രൈബ് ചെയ്യണം, ലൈക്ക് ചെയ്യണം. थैंक यू सो मच। Can I speak? நண்பர்களே, நம்ம அண்ணனுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி விடுங்க, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க। থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে এখন ক্যাপিটালে যাচ্ছি, যেটা হচ্ছে কেরালার রাজধানী। এবং সামনে হচ্ছে একটা স্টেশন পড়বে, বাট এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের খুবই প্রবলেম হচ্ছে। মানে যারা হিন্দি জানে তাদের সাথে আমরা একটু কথা বলতে পারছি, বাট যারা হিন্দি জানে না তারা কিন্তু মালায়ালাম ভাষায় কথা বলে, যেটা আমরা কোনোটাই বুঝতে পারবো না। আমরা এখন কার্নাপল্লী, মানে এটা হচ্ছে রাজধানী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা একটু নামবো, আর এখানকার স্টেশনগুলো কিন্তু অনেক সুন্দর। আর পুত্রায়গা ওকে, তো দেখুন এখানকার স্টেশনগুলো। আর আমাদের ট্রেনটা হচ্ছে কন্যাকুমারী এক্সপ্রেস, মানে এটা বেঙ্গালুরু থেকে আসে। বেঙ্গালুরু থেকে আপনার 850 কিলোমিটার, মানে 850 কিলোমিটার। কোনো প্রবলেম নেই। So guys, this is Fiz. I'm your friend. वीडियो नॉट ऑन करो भाई. हाँ, कोई प्रॉब्लम नहीं, मैं डिलीट कर देगा। চাচা আছে। অনেকেই বাংলাদেশ থেকে ভাবতাম যে তামিলনাড়ু হয়তো একটাই জায়গা সাউথ ইন্ডিয়া, কিন্তু না, সাউথ ইন্ডিয়ায় অনেক স্টেট আছে। আর এই কেরালা স্টেটের আপনার 14টা জেলা। বাট ও হচ্ছে তামিলনাড়ুর। আমি তামিলনাড়ুর একটা ভাষা ওর কাছ থেকে শুনবো যে হাউ আর ইউ, நீங்க எப்படி இருக்கீங்க? হ্যাঁ, நீங்க எப்படி இருக்கீங்க? নিঙ্গে এপ্রিল কিংগে। நீங்க எப்படி இருக்கீங்க? তো এইটা হচ্ছে এরকম। মানে হচ্ছে নেম எல்லா உங்க பேர் என்ன? আচ্ছা, উঙ্গ পেঙ্গে এরা, உங்க பேர் என்ன? আচ্ছা আচ্ছা, মানে ইন্টারেস্টিং কিন্তু খুবই। কিন্তু তামিলনাড়ু ল্যাঙ্গুয়েজ আর কেরালার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। কেরালার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম, আর তামিলনাড়ু ল্যাঙ্গুয়েজ তামিল।
তো অ্যাকচুয়ালি এরকম আসলে না আসলে বুঝতামই না এখানকার মানুষের সংস্কৃতি, এখানকার মানুষের ভাষা, সবকিছু এভরিথিং। আসলে দেখুন যে কি ভিউ কেরালার, এবং প্রতিটা বাড়ি ঘরের পাশে কিন্তু অসংখ্য নারিকেল গাছ। যদিও এই গ্রামটা ডুবে গেছে পানিতে, দেখুন নারিকেল গাছ আর নারিকেল গাছ। আর এখানকার সব খাবার দাবার কিন্তু একদম টোটালি ভিন্ন। সব খাবারেই নারকেল তেল ব্যবহার করা হয়, যেটা আপনারা সবাই জানেন। কোলাম জংশন, আমরা এখন কোলাম জংশনে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে আপনার কেরালার দ্বিতীয় বৃহত্তম শহর। এছাড়া এখানে ট্রাকের দিক থেকে মানে রেল লাইনের দিক থেকে কেরালার প্রথম। এখানে কিন্তু অনেক মানুষ। কোলাম জংশনে নামলাম গাইজ, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, অ্যান্ড এটাই কিন্তু পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। আমাদের এখন উঠতে হবে। ওকে ওকে, বাই 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 বাই। আমরা উঠি। দাদু আগে উঠলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এটা কোলাম জংশন। এটা কিন্তু প্রাচীন যুগের রেলওয়ে স্টেশন, এই কারণে কেরালার বিখ্যাত একটা রেলওয়ে স্টেশন নামে পরিচিত। আমরা যাই আমাদের ট্রেনটা দেখুন, যে এত বড় ট্রেন, প্রায় 1 কিলোমিটার সমান একটা ট্রেন। আর এই ট্রেনেই আমাদের জার্নি কেরালা। তবে হাওড়া থেকে 2টা ট্রেন প্রতি সপ্তাহে ছেড়ে আসে কেরালাতে। একটা হচ্ছে কেরালার রাজধানী নামে থিরুভানান্থপুরাম সুপারফাস্ট এক্সপ্রেস, আর একটা হচ্ছে গুরুদেব এক্সপ্রেস। আপনার হচ্ছে হাওড়া থেকে 2500 কিলোমিটার। আর এই পাশে কিন্তু লেক আছে ছোট ছোট। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে, সারি সারি নারিকেলের অরণ্যের মধ্য দিয়ে। যতদূর দৃষ্টি যায় শুধু নারিকেলের ঘন সবুজ আর আকাশ ছুঁয়ে ফেলার গাছের সারি। একটু পরপরই সরু মাঝারি টলটলে জলের বয়ে চলা আদুরে নদী। স্বপ্নগুলো যেন বাস্তবে দেখছি। কেরালার আলো হাওয়া সবুজ অরণ্য খাল বিল উপভোগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে এক একটা স্টেশন পার হতে থাকে। নতুন কোনো স্টেশন এগিয়ে আসলেই আমাদের ট্রেন ধীরে চলা শুরু করে। মনে মনে চাই প্রতিটি স্টেশনের জন্য কিছু সময় অপেক্ষা করি। চলতি পথে নতুন কোনো জায়গার মানুষ, তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, সংস্কৃতি দেখতেও বুঝতে হলে স্টেশনই হলো আদর্শ জায়গা। এরপর আমাদের ট্রেন আবারও নিজের গতিতে ছুটতে চললো। যেতে যেতে ট্রেনের ভিতরে থাকা মানুষগুলোকে দেখছিলাম, কত সাধারণ তাদের জীবনযাপন, পোশাক আশাক, ভাষা, সবকিছুতে কত ভিন্নতা। আসলে একই আকাশের নিচে থেকে, একই মাটির উপরে থেকে এমন ভিন্নতা ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। এত সুন্দরভাবে আমরা যেমন তামিল মুভি বা তেলুগু মুভি দেখি, সেই মুভিতে যে বাড়িগুলো ইউজ করা হয় সেম টু সেম এখানকার বাড়িগুলো কিন্তু সবার একই রকম। তবে এই অঞ্চলের মানুষ হচ্ছে বেশিরভাগ সব দুবাই থাকে, বাট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, মুর্শিদাবাদ বা আসাম, ত্রিপুরা, সেখানকার মানুষ এখানে আসে কাজ করতে বেশিরভাগ। এখন আমরা আছি পারুভর স্টেশনে। তাই আপনি যখন কেরালায় আসবেন তখন বেশিরভাগ দোকানে দেখবেন কাজ করতেছে আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদ থেকে আসা লোকজন, এবং তারা দেখবেন অনর্গল বাংলা বা তামিলনাড়ুতে কথা বলতেছে। ये क्या बोलता है इसके? ये समोसा बोलता है। अरे ये बनाना ना समोसा। समोसा, बनाना? हाँ बनाना। ओ नहीं, समोसा समोसा। ना। ওকে, সরি, বানানা বলতে ওইটা হচ্ছে আপনার বানানাকে মানে পাকা কলাকে ওইটা মানে রান্না করা হয়, তেলে ভাজা হয়। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, আপনারা খেতে পারবেন না। এছাড়া আছে দোসা,
আরো অনেক রকমের খাবার আছে সাউথ ইন্ডিয়া। আমরা সমস্যা নিলাম যেটা সব জায়গায় চলে আর কি। যদি এখানে আমরা খাবার কি খাবো সেটাও বোঝাতে আমরা ব্যর্থ, কারণ এত কঠিন এখানকার ভাষা সবকিছু, আবার অনেকে হিন্দি জানে না, এ কারণে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। হাই আপনার সাউথ ইন্ডিয়া কিন্তু বেলজিয়াম থেকে মানুষ চলে আসে, আরে ফরেনাররাও চলে আসছে, যেমন আমিও একজন ফরেনার। অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে হচ্ছে নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, এবং এই দুইটা কিন্তু একদমই আলাদা আলাদা। এই কারণে বলা হয় কাশ্মীর টু কন্যাকুমারী, কারণ ওইদিকে কাশ্মীর, এদিকে কন্যাকুমারী। যেহেতু কাশ্মীর ঘুরে ফেলছি, এই কারণে কন্যাকুমারীটা আসতেই হবে। আমাদের ট্রেনটা একটু দেখাই, এটা হচ্ছে বেসিন মিরর। সাউথ ইন্ডিয়ার কিন্তু ট্রেনগুলো অনেক সুন্দর। ওয়াশরুমটা দেখাই, এই যে দেখুন ওয়াশরুম, এখানে মিরর আছে, বেসিন আছে। মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে যেহেতু সাউথ ইন্ডিয়ার সব কালচার আলাদা, ওয়াশরুমটা হয়তো আলাদা হবে, কিন্তু না, একদম সেম। এটা হচ্ছে ফ্লাশ। তো এরকমই ব্যাপার, অনেকে দেখতে চান যে আসলে ট্রেনগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এই কারণেই দেখায় আর কি। এবং আমরা হচ্ছে প্রাভুর রেলওয়ে স্টেশন, এরপরে এখনো 40 কিলোমিটার যেতে হবে আমাদের, তারপরে লাস্ট ডেস্টিনেশন। এখানে কিন্তু মাত্র 2টা ট্রেন আসে প্রতি সপ্তাহে, একটা হচ্ছে আপনার শালিমার এক্সপ্রেস আর একটা গুরুদেব এক্সপ্রেস, এবং মোট হচ্ছে 2500 কিলোমিটার। এখন আমরা এখানে বসে আছি, আর আমাদের ট্রেনটা কিন্তু এখন ফুল ফাঁকা, কোনো মানুষজন নেই, একদমই ফাঁকা। ট্রেন দেখুন কত, আসলে এখানকার ট্রাকগুলো হর্সু কার্ভের মতো, মানে স্ন্যাক ট্রাক, মানে সাপের মতো ট্রেনগুলো যাচ্ছে আর কি। আমরা অলমোস্ট ক্যাপিটালে ঢুকে পড়েছি, মানে আপনার যে কেরালার রাজধানী। এখানকার ভিউগুলো দেখুন কত অসাধারণ এবং ন্যাচারাল বিউটিফুল, মানে চারিপাশেই এরকম অসংখ্য নারিকেল গাছ, গাছপালা দিয়ে আচ্ছাদিত। মানে আমাদের ফুল ট্রেনটাই কিন্তু এখন দেখা যায় গাইস, কন্যাকুমারী এক্সপ্রেস। থিরুভানানাথপুরাম সেন্টার, মানে এইটাই রাজধানী কেরালার। আর এখানে দেখুন কত মানুষ, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, এবং এখানে নেমেই তারপর আমরা রুম খুঁজবো। সো ফাইনালি কেরালা, ওয়েলকাম কেরালা, থিরুভানানাথপুরাম, এবং আমাদের ট্রেনটা এখন চলে যাবে কন্যাকুমারী। ওকে, আমরা এখন এক্সিট হই এবং আমরা শহরটা একটু দেখবো, তারপরে রুম খুঁজতে হবে। ওকে বাই বাই টাটা। আমরা এখন এক্সিট হচ্ছি স্টেশন থেকে, আমরা তাই আমাদের এদিক দিয়ে যেতে হবে, এবং এখানে কোনো কিছুই চিনি না, সবই অজানা। আজকে আমরা শহরটা ঘুরবো, এখানে আরও অনেক কিছু আছে, ব্যাক ওয়াটার দেখি, অটো কোথায় নিয়ে যায়, এখানে রুম কোথায় পাওয়া যায়। যাই হোক, একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে, ওকে বাই।